কোনো কাজের সূত্রেও যদি এই ব্রিজ দিয়ে যাওয়া যায় বা যাওয়া হয়, তাহলেও যেন মনে হয় কোথাও একটা ঘুরতে যাচ্ছি। নতুন জায়গায় যাওয়ার প্ল্যান হলো। জায়গাটার নাম হচ্ছে খিরাই। এই রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে দীঘা, হলদিয়া, নন্দকুমার। যেন দেখে মনে হচ্ছে ডান দিকে কোপাই নদী চলে গেছে। তো এই পুলটা দিয়ে নাকি এখন বাইক নিয়ে যেতে হবে। এখন কিন্তু পুরো মাঝখানে ব্রিজটা কিন্তু লিটারেলি কাঁপছে। গুড মর্নিং বাঙালিজ। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। তো বহুদিন ধরে ইচ্ছে ছিল একটা ব্রেকফাস্ট লং রাইডে বেরোবার। এই হচ্ছে ভোরের গল্ফ গ্রিন। তো এখান থেকে আমি যাচ্ছি এখন জোকাতে গিয়ে মধুরিমাকে পিক করব, করে আরও একজন আমাদের সাথে যাবে, যাকে তোমরা সবাই বৈদিকের চ্যানেলে পুরুলিয়ার ব্লগে দেখেছো, অর্চিসমান, সেও যাবে। তো ভোরের আলো অনেকক্ষণ আগেই ফুটে গেছে। মধুরিমাও রেডি। এবার এখান থেকে যাব স্ট্রেট শখের বাজারে অর্চিসমানের সাথে দেখা করব। দেন সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট রাইড শুরু হবে। গুড মর্নিং। এই যে অর্চিসমান, যার কথা বলছিলাম, আমরা ফান মোটর রাইডে গিয়েছিলাম। সো ওর সাথেই এখন আমরা বেরোবো সোজা কোলাঘাটের দিকে। তো দেখা যাক কি হয়। কেমন আছিস ভাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান হলো। জায়গাটার নাম হচ্ছে খিরাই। তো আমি এর আগে শুনিনি, এটা অর্চিসমানের আইডিয়া। সো খিরাই হচ্ছে গিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা মোটামুটি কোলাঘাট থেকে আরও ওই 25-30 কিলোমিটার দূরে। এই আমাদের সেকেন্ড ব্রিজ। কোনো কাজের সূত্রেও যদি এই ব্রিজ দিয়ে যাওয়া যায় বা যাওয়া হয়, তাহলেও যেন মনে হয় কোথাও একটা ঘুরতে যাচ্ছি। কি এই ইমোশনটা কাজ করে? তো এক্স্যাক্টলি আমি জানি এই ইমোশনটাই কাজ করে। তো এই ব্রিজটাই এরকম। চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ। তো এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মানে বেসিক্যালি দিল্লি রোড। আমরা এই বাঁ দিকটা নিয়ে নিলাম। আচ্ছা, ভয়েস কোয়ালিটিটা কেমন শোনাচ্ছে ওটা কিন্তু জানিও। মোটামুটি এখন কিন্তু 80, বেশ ভালো রকম উইন্ড ব্লাস্ট আছে রাস্তায়। একটু কিন্তু জানিও যে কেমন ভয়েস কোয়ালিটিটা শোনাচ্ছে, কারণ হেলমেটের ভিতরে মাইক ইনস্টল করার পর এটা কিন্তু আমার প্রথম মানে ব্লগিং, মোটো ব্লগিং। এসে গেছে আজকে দিনের প্রথম টোল, খড়গপুর ডানকুনি টোল। আমরা তো ভিআইপি, আমাদের টোল ফোলের কোনো সিন নেই। তো জোকস অ্যাপার্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং। এখন বাজে ডট 8:30। দেন বেরোবার সময় আগেন এতটা লেট হয়ে গেছে। তো এইখানে এরকম টাইমে ঢুকে যাব ভাবতে পারিনি। যে রেস্টুরেন্টটায় আছি সেই রেস্টুরেন্টটা মানে মোটামুটি চেনা, এবং এখানে আমরা হল্ট দিয়েছিলাম যখন আমরা পুরুলিয়া যাচ্ছিলাম অ্যাডভেঞ্চারাস বাঙালিদের সাথে।
তো এই যে অ্যাডভেঞ্চারাস বাঙালির দুজন অ্যাডভেঞ্চারাস বাঙালি দাঁড়িয়ে রয়েছে। অর্চিষ্মান আমাদের গ্রুপে আমাদের সাথে গিয়েছিল পুরুলিয়া ট্রিপে। এবং চিয়ার্স। এত ঠান্ডা যে আই এম স্টিল শিভারিং, বাট এনিওয়ে মানে জাপানকে নিয়ে মানে বলতে গেলে মানে we really wish a very very speedy recovery of the entire place. সো অ্যাকচুয়ালি ঠিকই জাপানে রিসেন্ট পাস্টে খুব একটা সলিড 7.6 রিক্টার স্কেলের একটা আর্থকোয়েক রেকর্ড হয়েছে। দেন আবার কালকের খবরে দেখলাম কোন ফ্লাইটে নাকি আগুন লেগে গেছে। সো ইটস অ্যাবসলিউট ডিজাস্টার দেয়ার। তো চাইছি যেন সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন ঠিক হয়ে যায়। এখানে নার্সারি আছে, মধুরিমা তো বলছিল এখান থেকে যাওয়ার সময় নার্সারি থেকে তুলে নেবে 2-4টে টব ছোট ছোট। তারপর আমি ওকে বললাম যে নিবি কিসে, তখন বলছে এক সত্যিই তাই। চলে এসেছে আমাদের খাবার। তো কি কি খাবার এসেছে তো সেটা একবার দেখে নিই। এটা কি খাবার? এটা ছোলা ভাটুরা। ছোলা ভাটুরা প্রথমবার আমি কালো জিরে দেখছি। কালো জিরে হয় তো এটা হচ্ছে কালো জিরে দেওয়া ছোলা ভাটুরা। তো আমি আর অর্চিষ্মান অর্ডার করেছি কচুরি, মানে যেটাকে পুরি সবজি বলে আর কি। আর একটা রসগোল্লা ফ্রি। ও এটার সাথে আবার একটা রসগোল্লা ফ্রি আছে, আমারটাই আছে। হ্যাঁ আছে। আর একটা অনিয়ন স্যালাড। তো খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই, দেন এখান থেকে বেরিয়ে বাকি কথা মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। তো মোটামুটি খাওয়া হলো। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে দীঘা, হলদিয়া, নন্দকুমার। আমরা যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। এখানে আমাদের 445 টাকা বিল হলো। 3 প্লেট পুরি সবজি এবং 1 প্লেট ছোলে বাটোরে এবং 5 কাপ চা এবং একটা হচ্ছে মিনারেল ওয়াটার। তো সব মিলিয়ে 445 টাকা বিল হলো। তো এখান থেকে মোটামুটি ওই 20-22 কিলোমিটার দেখাচ্ছে। বলছে যে 30 মিনিট মতো সময় লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো এই রাস্তাটা দেখে নাও। খিরাই ফ্লাওয়ার ভ্যালি যেতে হলে কিন্তু এইখান থেকে বাঁদিক নিতে হবে। এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। এবার এটা কিন্তু প্রত্যন্ত একটা গ্রামীণ রাস্তায় ঢুকছে। ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আমরা একটু বোলপুর গোত্রীয় একটা রাস্তায় ঢুকে গেছি। পুরো দেখতেই পাচ্ছ একদম লাল মাটি, ব্যাপক লাগছে। একটু শান্তিনিকেতন ভাইব পাচ্ছি, যেন দেখে মনে হচ্ছে ডান দিকে কোপাই নদী চলে গেছে, মাঝখান দিয়ে এই আর একটু কিছু দূর গেলেই হয়তো সোনাঝুরি হাটটা পেয়ে যাব। এরকম একটা ফিল পাচ্ছি আর কি। পুরো অ্যাবসলিউট একটা কিন্তু গ্রামের ভিতরে গ্রামের ভাইব। পিছনে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কিছুটা ফেস্টিভ্যাল হয়েছিল, সেটারই হয়তো শেষ হয়েছে, তাই জন্য মাইকে গান বাজনা চলছে। জাস্ট দেখো রাস্তাটা।
পুরো গল্পের বইয়ের গ্রাম বাংলার যে চিত্র আমরা দেখেছি ঠিক সেই রকম। দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ট্রেনও যাচ্ছে। তো এই পুলটা দিয়ে নাকি এখন বাইক নিয়ে যেতে হবে। মধুরিমা অলরেডি নেমে গেছে, আমি ভিডিও করার জন্য নেমে গেছি। ভিডিও করার জন্য নেমেছে। অর্চিষ্মানের মুখে প্রচন্ড প্রশ্ন যে ওখানে কি করবে, আমাকে বলছে চেষ্টাটা করবে কিনা। আমার তো প্রচন্ড এক্সাইটিং লাগছে। আই থিঙ্ক আই ক্যান পুল দিস অফ। পেরে যাবো। অদ্ভুত একটা থ্রিলিং রাইড হতে চলেছে। সরু বাঁশের ব্রিজে প্রথমবারের মতো বাইক নিয়ে যাবো। সো লেটস সি। দেখো রাস্তাটা কতটা নিচে। এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। এখন কিন্তু পুরো মাঝখানে ব্রিজটা কিন্তু লিটারালি কাঁপছে। পিছনে আরো একটা হয়তো বাইক রয়েছে, যেটা এত কাছাকাছি আসাটা ঠিক নয়। অলমোস্ট দেয়ার। ইয়েস, অদ্ভুত, ঠিকই বলেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখো গাঁদা ফুল, এটার আমি নাম জানি না ঠিক। ফুলের ব্যাপারে আমার অতটা নলেজ নেই। এদিকেও প্রচুর সাদা 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 ফুল ফুটে রয়েছে। তো এই জায়গাটার নাম দোকান্ডা, দোকান্ডা ফুলের মেলা। অর্চিষ্মান, কুডোস টু ইউ, কারণ এই জায়গাটা বলে দেওয়ার জন্য। ফুল ওই কাশ্মীরের যে টিউলিপ সিজনে প্রচুর, যেটা এপ্রিলে হয়। এপ্রিলে তো কাশ্মীরে ওই এপ্রিলে ওই টিউলিপ সিজনে যেরকম বাঞ্চ অফ অ্যাম্পল অফ টিউলিপ ফ্লাওয়ার্স, হ্যাঁ হ্যাঁ লক্ষাধিক, তো টিউলিপ ফ্লাওয়ারের শো হয় আর কি। তো ইটস লাইক দ্যাট। এই রাস্তা দিয়ে মেলার ভিতরে যাওয়া যায়, আমরা ভিতরে ঢুকবো। সো যাওয়া যাক। তো চলো ভিতরে ঢুকি। এটা এই ফুলটার নাম আই গেস গ্ল্যাডিওলাস। এটা এখনো ফোটেনি সব কটা, বাট এরমই আই গেস ডিফারেন্ট স্টিক যেটা হয় ওরকম ফুটবে। এগুলো ডেকোরেটিভের জন্য খুব ইউজ হয়। হ্যাঁ,
পুরো বুকে ফুকে দেখো ভিউজ হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে ছোট ছোট পরপর ফুলকপিও ফুটে গেছে। এটা কোথায় মোরগ ফুল বলে না? হ্যাঁ ভেলভেট ভেলভেট, সে ছোটবেলা থেকে দেখে আসছে। এটাকে কি বলে? মোরগ ফুল? আচ্ছা। তুই তো নিয়মিত গার্ডেনিং করিস, মধুরিমাও নিয়মিত গার্ডেনিং করে, তো কেমন মোটামুটি তুই যে এখানে বার্গেনিং করলি বা দাম জানলি কি মনে হচ্ছে? বেসিক্যালি পাটুলি ইত্যাদি ওইসব জায়গা আমাদের তো লিটারালি গলা কাটে, কিন্তু এখানে যেটা বলছে মানে আমার কাছে খুবই সারপ্রাইজিংলি কম। আর অর্চিষ্মান অনেকগুলো আরও নার্সারি চেনে, তো ও বলছে যে না ঠিকঠাকই, মানে ওখানে যেরকম প্রাইস এখানেও সেরকম প্রাইস। মানে আমি নার্সারি থেকে যেহেতু কিনি, বাট ভালো এখানে কোয়ালিটি অফ প্ল্যান্টস আশা করি ভালো হবে। তো আমরা খিরাইয়ের মেলা থেকে বেরোলাম, বেশ অনেকখানি সময় এখানে কাটালাম, দারুণ লাগলো। ইনফ্যাক্ট ভীষণ ভীষণ সিনিক, এত ফুল বাবা, কি পিকচারেস্ক, প্রচুর ফুল, মাঝখানে এরকম একটা খাল টাইপের, পুরো একদম প্রপার গ্রাম বাংলা বলতে যা আমরা বুঝি আর কি। তো এখান থেকে ঠিক সেম যেই রকমভাবে এক্স্যাক্টলি গ্রামীণ রাস্তা দিয়ে ঢুকেছিলাম, ঠিক তেমনই গ্রামীণ রাস্তা দিয়ে এবার ফিরবো। আর দেখাবার কিছু নেই, তেল ভরবো। এবং এই জার্নিটা এখানে আসার সময় প্রচুর ইনফরমেশন, প্রচুর কথা ইত্যাদি পাস হয়েছে। তো ফিরে যাওয়ার সময় ভাবছি আর এত কথা আর এত ইনফরমেশান দেবো না, ইনফ্যাক্ট দিয়ে আর কোনো লাভও নেই। একই রাস্তায় আর কতই বা ইনফরমেশান তোমরা পাবে, ইট উইল বি অ্যান ওভারডোজ অফ ইনফরমেশন, তো কোনো মানে হয় না। সো ফেরার সময় রাস্তাটা তোমরা এনজয় করবে উইথ বিউটিফুল মিউজিক। সো চলো, নেক্সট দেখা হচ্ছে নিয়ারেস্ট কোনো পেট্রোল পাম্পে। গাড়ির রেঞ্জ এমনিই খুব কমে গেছে, 45 কিলোমিটার মতো রেঞ্জ দেখাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে একটা পেট্রোল পাম্পে ঢুকি। চলো, তো এসে গেছি পেট্রোল পাম্পে, একটু তেল ভরিয়ে নিই, দেন স্ট্রেট ব্যাক টু কলকাতা। তো টোটাল 12 লিটার তেল ঢুকলো, 1306 টাকার তেল ঢুকলো। সো হয়ে গেল এবার এই তো কলকাতা 82 ডিরেক্ট নন স্টপ। সো চলো, এবার যদি কিছু ভালো পাই তাহলে ডেফিনেটলি দেখাবো, আদারওয়াইজ ডাইরেক্ট কলকাতা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. যেমনটা বলেছিলাম এখন 3:24 বাজে। এই জাস্ট আমাদের হাল্ক পার্ট হলো, গোপ্রোর ব্যাটারি শেষ। ট্রিপ ওয়েন্ট ওয়েল? Yes, went good and refreshing. বিভৎস খিদে লেগেছে, আর বেশি কথা বাড়াবো না। তো এখন উপরে যাব, স্নান করব, খাওয়া দাবো। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ব্লগ দেন প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ভয়েস বাঙালি, অ্যান্ড সি ইউ আনটিল নেক্সট টাইম। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। তার কারণ হচ্ছে আমরা আর কলকাতা থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো দূরে। তো যখনই তোমরা হাইওয়ে থেকে শহরে ঢুকছো, মানে মোটামুটি ধরো আর 35, 40 বা 30 কিলোমিটার মতো দূরে রয়েছো,
তো এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা অভ্যেস। শহরে ঢোকার আগে ফাঁকা হাইওয়ে থেকে যখনই শহরে ঢুকবে অবশ্যই তার আগে কিন্তু একটা ব্রেক দিও। তার কারণ ফাঁকা হাইওয়েতে বাইক চালাতে চালাতে বা গাড়ি চালাতে চালাতে একটা অভ্যেস হয়ে যায়, একটা মোটামুটি 80-85-তে চালাতে বেশ ভালো লাগে। তো একটা নর্মাল একটা ক্রুজিং স্পিড মেনটেন করে চালাতে মানে একটা অভ্যেস হয়ে যায় অনেকক্ষণ ধরে, অ্যাটেস্টেজ 2 ঘন্টা 2.5 ঘন্টা যখন আমরা চালাই। কিন্তু শহরে যখনই আমরা ঢুকবো শহরে কিন্তু এই স্পিডটা মেনটেন করা যায় না। তাই শহরে যেহেতু বাম্পার টু বাম্পার ট্রাফিকের একটা ব্যাপার থাকে, তাই সেজন্য মাইন্ডটাকে একটু সেট করতে শহরে ঢোকার থেকে মোটামুটি 30-40 কিলোমিটার আগে বা 15-20 কিলোমিটার আগে অবশ্যই একটুখানি দাঁড়িয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে চা কফি অল্প কিছু স্ন্যাক্স ইত্যাদি খেয়ে মাইন্ডটাকে সেইভাবেই ট্রেন করো যাতে এখন এই মুহূর্তে তুমি শহরে ঢুকতে চলেছো এবং হাইওয়ের মতো স্পিড কিন্তু মেনটেন করা যাবে না। তো ইটস আ ব্রিলিয়েন্ট প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই পরবর্তী ট্রিপে বা যখনই তোমরা ট্রিপ করবে না কেন এই প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করবে। সো এই জিনিসটা আমার মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা উচিত।